কটা দিনের ছুটিতে এরকম কিছু পাহাড়ি স্মৃতি তৈরি হোক। পাহাড়ি গ্রাম এবং চা বাগানের মধ্যে একটা সুন্দর হোমস্টের খোঁজ রইল এই এপিসোডে। আক্কার ব্রিজ পেরিয়ে পশ্চিমবঙ্গের দিকে চলেছি, জোরথাংয়ের দিকে। যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন যে এতদিন সিকিমে ছিলাম। এদিকে রাস্তাটা বেশ সুন্দর, এটা দার্জিলিং যাওয়ার রাস্তা। আমরা বিজনবাড়ির শেয়ার গাড়িতে উঠেছি, হোমস্টের সাথে কমিউনিকেট করেই চলেছি। ফুলবাজার মোড়ের কিছুটা আগে গাড়ি থেকে নেমে আরেকটা গাড়িতে উঠবো। এটা বিজনবাড়ি টু কিজমের শেয়ার গাড়ি, হোমস্টে আগে থেকে বলে রেখেছিল। শুরুর রাস্তাটা বেশ ভালো, পিচ রাস্তা, আর একপাশে দুর্দান্ত সব ল্যান্ডস্কেপ। কিন্তু কিছুটা গিয়েই টের পেলাম এ তো অফ রোড, কোথাও মাটির রাস্তা তো আবার কোথাও একদম গর্ত। গা হাত পা ফুল ম্যাসাজ হয়ে হোমস্টে পৌঁছালে অবশ্য আলাদাই লাগবে। কি সুন্দর না? এটা একদম পুরনো রুমগুলো, একসময় ওনাদের থাকার রুম ছিল। হোমস্টের জার্নি এই রুম দিয়ে শুরু হয়। আর এটা নিচের দিকে তৈরি হওয়া নতুন রুম, পাশাপাশি দুটো রুম। এখানে রুমে বসে রঙ্গিতের ভিউ, আর ওদিকের পাহাড়গুলো কিন্তু সিকিম। এতদিন তো সিকিমে ঘুরলাম, তো অনেকগুলো গুম্পা দেখেছি, কিন্তু এই যে গুম্পাটা দেখলাম তা একদম অন্যরকম, মানে এতটাই ওর মধ্যে ইউনিকনেস রয়েছে। এটা নেজি মনাস্টারি, একসময় টেন্ডুক রাজার বসবাসের জায়গা ছিল। যে টেন্ডুক রাজারা তিব্বত থেকে এই অঞ্চলে আসেন এবং বৌদ্ধ ধর্মের প্রসার ঘটান। সার দিয়ে পেঁচা বক্স রাখা। এই মনাস্টারির প্রতিষ্ঠা সাল 1760। কত বছরের পুরনো হিসেব করে নিন। দেওয়াল জুড়ে প্রাকৃতিক রঙে তৈরি এই চিত্র দেখে মনে হয় যেন আদিম যুগের তৈরি মিউরাল এখনো ক্ষয়ে যাচ্ছে। গাড়ির জন্য রাস্তা চাপের হলেও হেঁটে চলার জন্য দারুণ। আর এই মনাস্টারিও হোমস্টে থেকে বেশ কিছুটা দূরে। এটা নকশাডুঙ্গা, পাথরের গায়ে বুদ্ধের চিত্র। এই জিনিস কিন্তু হালের তৈরি না, বেশ পুরনো। এক্সাক্ট সাল কেউ বলতে পারলো না। যেখানে ব্রেকফাস্ট করছি তার ঠিক পিছন দিকে এই ভিউ। আবছা হলেও বোঝা যায়
কাঞ্চনজঙ্ঘা তাকিয়ে আছে। কিজং গ্রাম থেকে চলেছে আরেক জায়গায়, নতুন আর একটা গ্রামে। প্রথমে এত বড় একটা রুম দেখে চমকে গেছি। এ তো বিশাল রুম রে বাবা। এদিকে একটা ডাবল বেড আর উল্টো দিকে আরেকটা। রুমটার একটা ইউনিক ব্যাপার হচ্ছে সবকিছুই কাঠের তৈরি। চাবি রাখার এই বাস্কেটও কাঠ জুড়ে জুড়ে বানানো। কতদিনের ইচ্ছা ছিল যে এরকম চা বাগানের মধ্যে থাকবো, এবং আজকে আমার সেই ইচ্ছা পূরণ হয়ে গেছে। ব্যাস। কিন্তু না, আমি সেলফিশ নই। আমি একা একা আমি এই দৃশ্য উপভোগ করব না, আপনাদেরকেও আমি আমার সঙ্গে এই যাত্রায় নিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I এখানে don't বসে think আমি so. ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। এরকম একটা বিস্তৃত চা বাগানের মধ্যে বসে সময় কাটানোর সুযোগ পেলে সত্যি আর কিছু লাগে না। You'll have it your way. Maybe someday it'll all work out. Until then, don't. শুধু চা বাগানে বসে না থেকে নিচের দিকে যাওয়া যায়। নতুন একটা গুম্পা হয়েছে, ছোট্ট। গ্রামটাম ঘুরে বেড়ানো আর এই এভারগ্রিন দৃশ্য তো আছে। ভিডিওটা ভালো লাগছে তাহলে একটা লাইক করে রাখুন। নতুন হলে সাবস্ক্রাইবও করতে পারেন। দার্জিলিংয়ে ভিড়ে না থেকে আমি সাজেস্ট করব কটা দিন এখানে এসে কাটিয়ে দেন। এবারে আসবেন কি করে এখানে? তো আপনি যেটা করতে পারেন, আপনি দার্জিলিং থেকে আসুন বা ঘুম থেকে আসুন বা এনজেপি বা শিলিগুড়ি, যেখান থেকেই আসুন না কেন, আপনি প্রক্রিয়াবংয়ের গাড়ি পেয়ে যাবেন, শেয়ার গাড়িও পেয়ে যাবেন। তো আপনি প্রক্রিয়াবং বাজার অবধি আসতে পারেন। এসে সেখান থেকে আপনাকে কিন্তু বেশ কয়েক কিলোমিটার হাঁটতে হবে। তো সেক্ষেত্রে সেই হাঁটাটা যদি এড়াতে চান, আমরা যেভাবে এসেছি আপনি কিন্তু সেইভাবে আসতে পারেন। সেটা হলো, আপনি যেখান থেকেই আসছেন অ্যাজ ইউজুয়াল, ঘুম, দার্জিলিং, শিলিগুড়ি বা এনজেপি সেখান থেকে আপনি সুখিয়া পকরির গাড়ি পেয়ে যাবেন, শেয়ার গাড়িও পাবেন। সুখিয়া পকরি অবধি আসুন, এসে নেমে একটু এগিয়ে আসুন। সুখিয়া পকরি থানা, তার অপোজিটেই দেখবেন অনেকগুলো মারুতি ওমনি ভ্যান দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে উঠবেন প্রক্রিয়াবং যাবেন বলে। তো সেই ভ্যানে উঠবেন, বলবেন যে সাঙ্গেতার ফটকে নামবো। তো ওই ভ্যানে করে এসে সাঙ্গেতার ফটকের সামনে আপনাকে নামাবে। নেমে ওখান থেকে 10 মিনিট মতো হেঁটে এলে সাঙ্গেতার গ্রাউন্ড। একটা জিনিস বলে দিই, আপনি যদি গাড়ি বুক করে আসেন, রিজার্ভ করে আসেন, তাহলে কিন্তু এই সাঙ্গেতার গ্রাউন্ড অবধি আপনি গাড়ি রাস্তা পেয়ে যাচ্ছেন, গাড়িতে করে চলে আসতে পারবেন। এই 10 মিনিটটা আপনাকে আর হাঁটতে হবে না। তারপর ওখান থেকে একটু হাঁটা রাস্তা, ওখান থেকে সিঁড়ি নেমে আসছে, এবং সিঁড়ি দিয়ে ধাপে নেমে চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে এলে এই জায়গাটা। বিকেল জুড়ে
বারান্দায় বসে চা পকোড়া খেতে খেতে সময় কেটে গেল। দিনটাও যেন বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল। শেয়ার গাড়িতে সুখিয়া থেকে দার্জিলিং এর দিকে চলেছি। এই দৃশ্য আমাকে বড়ই টানে, তাই বারবার চলে আসি। আপনারা শর্ট ট্রিপের প্ল্যান করতে চাইলে ইনস্টায় নক করতে পারেন, প্ল্যান সাজিয়ে দেব। মেলে একবার ঢু মেরে এইচডি লামা রোডে একটা লোকাল রেস্টুরেন্টে যাচ্ছি। और मोमो एक ट्रिप पॉप मोमो पॉप नहीं है तो बीफ मोमो ही दे दीजिए। हाँ बीफ और चिकन बीफ मोमो ही दे दीजिए। हाँ बीफ मोमो और अच्छा शेफ फ्राई होगा शेफ। हाँ ठीक है प्रॉब्लम नहीं है तो शेफ फ्राई दे दीजिए चिकन। মে মাসের দুপুরে ঠান্ডা তেমন নেই, তবুও গরম জল দেওয়ার চল এখানে। যারা পুরনো দর্শক তারা তো জানেনই, দার্জিলিং এর গোটা 10 খাবার জায়গা দেখিয়েছি, কুঙ্গা থেকে ছোট্ট সোনামস কিচেন। আর আজ এই জায়গাটাও কিন্তু একদম লোকাল, মোটেই ফেমাস না। স্যুপ হলো মাস্ট, মানে স্যুপ ছাড়া মোমো ঠিক জমে না। আর পাহাড়ে এলে তো স্যুপ খেতেই হয়। আর যদিও পাহাড়ের স্যুপে খুব একটা নুন থাকে না, নুন থাকে না বললেই চলে, নুন দিয়েই খেতে হচ্ছে। এখানে হাতে গোনা কয়েকটা পদ, যারা খাচ্ছেন তারা একেবারেই স্থানীয় মানুষজন। আমরা সেরকমই খুঁজে খুঁজে এসেছি। তখন আমরা ফালে খেয়েছিলাম, এইটা এইখানে নামটা অন্যরকম, শেফালায়। খেতে দিই কেমন ভালো। শত মানুষের মাঝে আমাদেরও স্মৃতিটুকু থাকুক। আপনারা এসে দেখতে পেলে জানাবেন কিন্তু। আবার মেলে এলাম। আসলে আমাদের ট্রেন রাত্রে, এত আগে পাহাড় থেকে নামার মানেই হয় না। আর আজ আবহাওয়া দুর্দান্ত। লাদেনলা রোড ধরে চললাম নিচের দিকে। এই রাস্তায় অনেক পোশাকের পসরা বসে, লোকাল লোকজনরা কেনাকাটা করে থাকে। দার্জিলিং এর এই ভাইবটাই আমার পছন্দের। হেঁটে চলাচল করলে এরকম ইতিহাস দেখা যায়। এই নিয়ে পরে ডিটেলে এপিসোড হবে না হয়। স্টেট বাসের কাউন্টার দোতলায়, তবে বাস ছাড়তে এখনো আধ ঘন্টা। আমরা সেই অপেক্ষায় না থেকে চক স্ট্যান্ডের কাউন্টার থেকে শেয়ার জিপে টিকিট কাটলাম। সিট পেয়েছি পেছনে, সে হোক, এই ভিউটা দেখতে কিন্তু বেশ লাগছে। এই হিলকাট রোড দার্জিলিং এর প্রধান রাস্তা, ঐতিহাসিকও বটে। এইসব ইতিহাস নিয়ে পরে কখনো এপিসোড তৈরির ইচ্ছে রইল। সাবস্ক্রাইব করে রাখবেন। স্টে টিউনড।